ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের কেবির মাধ্যমে ক্লাস 7-এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে রায়মার্টিন প্রশ্নচিত্র 2025 সালের এখানে 2 নম্বর স্কুলে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করবো আজকে কেবির মাধ্যমে পেজ নম্বর 294-তে। তো ভিডিওটা শুরু থেকে সেটা অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন থাকে অবশ্যই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য, এবং এর আগে যে স্কুল ছিল সেটার প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি। তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, সেগুলো অবশ্যই দেখে নেবে এবং এই প্রশ্ন উত্তর পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা যুক্ত হয়ে যেতে পারবে। তো 2 নম্বর স্কুলে যে প্রশ্নগুলো দেওয়া আছে প্রথমে দেখো, একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের দাগের একে বলা আছে সূর্যের উত্তরায়ণের শেষ সীমা, সেটা হবে কি 21 জুন, অর্থ অপশান বি হবে সঠিক উত্তর। এরপরে প্রশ্ন উত্তর গোলার্ধে সব থেকে বড় দিন, সেটা এখানে হবে 21 জুন, অপশান বি। তারপরে প্রশ্ন পশ্চিমবঙ্গের মাঝ বরাবর বিস্তৃত সমাক্ষ রেখাটি হলো কর্কট ক্রান্তি রেখা, অপশান এ। এরপরে আছে নিরক্ষরেখা ছাড়া 1 ডিগ্রি অন্তর ভূগোলকের ওপর অঙ্কিত অক্ষরেখার সংখ্যা 178টি, অপশান বি। এরপরে সেজুয়ান অববাহিকা তৈরি হয়েছে বেলে পাথর দিয়ে, অপশান ডি। এরপরে 6 দাগে বলা আছে পন্টিক ও টরাস পর্বতশ্রেণী সৃষ্টি হয়েছে আর্মেনীয় গ্রন্থি থেকে, অপশান সি। তাহলে এখানে এমসিকিউটি প্রশ্নগুলো হলো। এরপরে প্রশ্ন দেওয়া হচ্ছে শূন্যস্থান পূরণ করো 2 এ। একের দাগে বলা আছে মুক্তিবেগের গতিবেগ সেকেন্ডে ড্যাশ কিমি, তাহলে সেকেন্ডে কত, 11.2 কিমি। এরপরে প্রশ্ন সূর্য ও পৃথিবীর দূরত্ব সর্বাধিক হয়, সূর্য ও পৃথিবীর দূরত্ব সর্বাধিক হয় কখন, এটা হবে অপসূর অবস্থানে। এরপরে বায়ুর ড্যাশমুখী গমনের কারণে বায়ুর উচ্চচাপ সৃষ্টি হয়, তাহলে বায়ুর নিম্নমুখী গমনে। এরপরে প্রশ্ন বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনি হলো কি, এটা হবে সাফানিয়া। এরপরের প্রশ্ন বিয়ের দাগে বলা আছে দেখো যে চাঁদ পৃথিবীকে কতদিনে পরিক্রমণ করে, তাহলে চাঁদ পৃথিবীকে কতদিনে পরিক্রমণ করে সেটা তোমরা কি লিখবে, 27.1/3 দিনে পরিক্রমণ করে। এরপরে লন্ডন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান ভারতে সরাসরি রাত 11:30 শুরু হলে লন্ডনে ওই অনুষ্ঠান কখন আরম্ভ হয়েছিল, তাহলে দেখো এখানে 11:30, সেখান থেকে আমাদের 5 ঘন্টা 30 মিনিট বিয়োগ করতে হবে। সেটা বিয়োগ করলে কত হবে, আমাদের হবে হচ্ছে 6টা বাজবে তখন, অর্থাৎ লন্ডনে কখন শুরু হয়েছিল, সন্ধ্যা 6টায়। সন্ধ্যা 6টায় শুরু হয়েছিল। এরপরে 3 দাগের যে প্রশ্নগুলো আছে দেখো 2 নম্বর করে দেওয়া আছে। প্রথম প্রশ্ন সূর্যের বার্ষিক আপাত গতি কাকে বলে, তাহলে সূর্যের বার্ষিক আপাত গতি কাকে বলে লিখবে। এরপরে মকর সংক্রান্তি কাকে বলে সেটা অবধি লিখে দেবে। এরপর সমচাপ রেখা কি, সমচাপ রেখা সম্পর্কে এই অবধি লিখবে। এরপরে দেখো 4 দাগে, আচ্ছা এখানে 3টে প্রশ্নই ছিল, হ্যাঁ। তারপরে 4 দাগের প্রশ্ন এবং 5 দাগের প্রশ্নগুলো আলোচনা করবো। এর পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলের। তো 4 দাগের প্রথম প্রশ্ন অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখো। দেখো অক্ষরেখা এবং এদিকে দ্রাঘিমা রেখা, এই সংখ্যা, আকৃতি, সর্বোচ্চ সর্বনিম্ন মান, মধ্যবর্তী দূরত্ব, পরিধি, সূর্যোদয় ও সূর্যাস্তের সময়, এতগুলো পার্থক্য দেওয়া আছে। তোমরা যে কোনো 4-5টা পার্থক্য লিখলেই হবে। এরপরে প্রশ্ন ছিল 2 দাগে পৃথিবীর বায়ুচাপ বলয়গুলিকে চিত্রের সাহায্যে বর্ণনা করো, তাহলে বায়ুচাপ বলয় লিখবে সৃষ্টি, অবস্থান, প্রধান চাপ বলয়ের দৃষ্টান্ত, এই পয়েন্টগুলো করবে এবং এটা পারলে তোমরা এঁকে দেবে। এরপরের প্রশ্ন দেওয়া হয়েছে 2 দাগে অক্ষরেখা, আচ্ছা অক্ষরেখা দ্রাঘিমা রেখার পার্থক্য কতবার হলো, অক্ষরেখা দ্রাঘিমা রেখার পার্থক্য হলো। তারপরে প্রশ্ন ছিল পৃথিবীর বায়ুচাপ বলয় এবং বায়ু উচ্চচাপ নির্মাণের পার্থক্য। আচ্ছা এটা কোনো কারণে ভুল হয়েছে, এটা 1-2বার চলে এসছে, এটা পরেরটা। 3 দাগের প্রশ্ন ছিল বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের মধ্যে 3টি পার্থক্য লেখো, তাহলে উচ্চচাপ এবং নিম্নচাপের মধ্যে পার্থক্য তোমরা লিখবে সংজ্ঞা, এটা হবে উষ্ণতা, জলীয় বাষ্প, বায়ুর চাপের মাত্রা, আবহাওয়া, অবস্থান, এই পার্থক্যগুলো লিখে দেবে। এরপরে ছিল প্রশ্ন 5 দাগে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন চিত্রসহ সংক্ষেপে ঋতু পরিবর্তন বর্ণনা দাও, তাহলে ঋতু পরিবর্তন তোমরা লিখবে।
তাকে ঋতুচক্র কি বলে তাকে প্রথমে এখানে লিখবে বসন্তকাল, গ্রীষ্মকাল, তারপরে আঁকাটা আঁকবে। এরপরে দেওয়া আছে দেখো শরৎকাল, শীতকাল ইত্যাদি পয়েন্ট করে এই অবধি তোমরা লিখে দেবে ঋতুচক্র সম্পর্কে। এরপরে প্রশ্ন, জলবায়ুর বৈচিত্র্য অনুসারে এশিয়া মহাদেশের মৌসুমী জলবায়ু ও ভূমধ্যসাগরীয় জলবায়ু সম্পর্কে আলোচনা করো। তাহলে মৌসুমী জলবায়ু অঞ্চল বলে পয়েন্ট করে লিখবে অবস্থান, তার প্রধান বৈশিষ্ট্যগুলো উষ্ণতা, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ, এটা উষ্ণতা, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ ইত্যাদি পয়েন্টগুলো করবে। তারপর ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল পয়েন্ট করে তার অবস্থান, প্রধান বৈশিষ্ট্যগুলো লিখবে উষ্ণতা, এখানেও উষ্ণতা স্পেলিং ঠিক করবে, উষ্ণতা, বৃষ্টিপাত, আবহাওয়া। 3 দাগের প্রশ্ন ছিল এশিয়ার নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের জলবায়ু বৈশিষ্ট্য লেখো। তাহলে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের জলবায়ু বৈশিষ্ট্য লিখবে এবং নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কয়েকটি স্বাভাবিক উদ্ভিদের নাম লেখো। তাহলে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল বলে পয়েন্ট করে সেখানে তার অবস্থান, প্রধান বৈশিষ্ট্য, এখানে উষ্ণতা স্পেলিংটা ঠিক করবে, উষ্ণতা, বৃষ্টিপাত এবং অন্যান্য বৈশিষ্ট্য, এবং তারপর শেষে বৃক্ষসমূহ, এই বৃক্ষর নামগুলো লিখে দেবে। তাহলে তোমাদের এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। এরপরে প্রশ্ন থাকবে 4 দাগে দক্ষিণ পশ্চিম এশিয়ার তৈল বলয়ের সংক্ষিপ্ত বিবরণ দাও। তো এখানে দেখো তৈল খনিগুলির নাম উল্লেখ করা হলো প্রধান। এখন প্রথম লিখবে সৌদি আরব, তারপর ইরান, ইরাক, কুয়েত, এটা কুয়েত হবে, এটা কুয়েত, তারপরে কাতার, সংযুক্ত আরব আমিরশাহী, ওমান এবং সিরিয়া, এই পয়েন্টগুলো করবে। তাহলে তোমাদের এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এখানে যে সমস্ত প্রশ্নগুলো ছিল ক্লাস 7-এর ইতিহাসের 2 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নগুলো আলোচনা করলাম আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।